আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো নিজে হাতে প্রথম বানাবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানিও। তো প্রথমেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, তারপর গরম তেলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু সোনালি কালারের হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। কারণ মায়েদের মুখে শুনেছি যে চিংড়ি মাছের মালাইকারি করলে নাকি বেশি মাছটাকে ভাজে না। তো দেখো ঠিক এরকম। তারপর ওই তেলেতেই দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, কারণ পেঁয়াজ ভাজাটা না ভাজলে ভালো করে হালকা গন্ধ ছাড়ে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে সব বাটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো, তবে গোটাটা দেওয়ার থেকে আমার মতে বলে বাটাটা দেওয়াই ভালো। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, এক এক করে মশলা দিয়েছিলাম। মশলা বলতে কিছুই না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি, ব্যাস মশলার পর্ব শেষ। হ্যাঁ, অবশ্যই নুনটা কিন্তু দিও, আমি তো নুন দিতেই ভুলে গিয়েছিলাম, লাস্টে দিয়েছিলাম তবে। আর চিংড়ি মাছের যেটা সব থেকে মেন দরকার সেটা হচ্ছে নারকোলের দুধ। দেখো নারকোলের দুধটা কিন্তু যখন দেবে তখন কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে মশলাটা থেকে তেলটা ছেড়েছে কিনা। আমি কিন্তু মশলাটা থেকে তেলটা ছেড়ে যাওয়ার পরই কিন্তু নারকোলের দুধটা দিয়েছিলাম। তারপর সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি আর গরম মশলা। তোমরা চাইলে ঘিটা দিতেও পারো, নাও পারো, তবে আমি বলবো ঘিটা দিয়ে দেখো, মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো আমাদের একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমবার বানিয়েছিলাম, সকলের খুব ভালো লেগেছে। আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো টাটা।